হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আবারও আসছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমাদের কুইল পাখি কিভাবে পালতে হয়, কি করতে হয়, সবগুলো কথা আমি আপনাদেরকে বলবো, আজকে শেখাবো। যদি আপনারা চান যে আপনাদের ঘরে আপনারা কুইল পাখি পালবেন, তাহলে আপনারা পালতে পারবেন। কুইল পাখি পাললে তো পালা যায়, কিন্তু নিয়মগুলো যদি আপনারা সঠিক মতো না করেন, তাহলে কিন্তু কুইল পাখি আপনারা টিকাইতে পারবেন না, রাখতে পারবেন না। তো আমি ভাবতেছি কি আপনাদেরকে আমি কুইল পাখির নামগুলা শেখাই। কুইল পাখি ধরেন যে আপনার দিন আমার 40 পিস কুইল পাখি আমি পালতাছি, হ্যাঁ বর্তমান প্রথমে মানে আপনার নতুন করে আপনারা পালতে চান 15-20 পিস করে পালবেন, না হলে কিন্তু লস হয়ে যাবে। হ্যাঁ, নতুন নতুন যে কোনো বস্তু কম রাখতে হয়। আমি 40 পিস কুইল পাখি রাখছি। 40 পিসের কুইল পাখি ধরেন যে দিন ডিম দেয় 25-30টা করে ডিম দেয় ডেলি। হ্যাঁ, তো একটা ডিম যদি আপনারা বেচতে চান 5 টাকা করে, 30টা ডিম আপনার কত হবে? হ্যাঁ, আপনারা এই নেমগুলা ফলো করবেন। আমি বলতাছি, আমার ভিডিওটা আপনারা দেখেন। আসেন আমি কোয়েল পাখি কিভাবে কোন জায়গায় রাখতেছি, কি করতেছি আপনাদের দেখাবো। বন্ধুরা, কুয়েল পাখি দেখেন, কুয়েল পাখির খাঁচাটা কিন্তু বানানো এরকম হেভি হয়নি, তবে আমি দেখেন এই জায়গাত কমসে কম ধরেন যে তলে উর্পে মিলিয়ে মানে যেটি বড় বড় যেটি এগুলা 40 পিস রাখছিলাম। হ্যাঁ, প্রথমত কিন্তু আপনারা এরকমই 20-30-40 পিস আনবেন, বেশি আনা কিন্তু প্রথমতে ঠিক না। হ্যাঁ, তবে আপনারা কম কম এনে বস্তুটা মানে চেক করবেন। আমি আনছিলাম আপনার কুয়েল পাখি 40 পিস আনার পরে আন্ডা ফুটাইছে। আন্ডা ফোটানোর পরে এখানে কিন্তু আন্ডা ফোটানোর একটা মেশিনের দরকার। হ্যাঁ, এই যে দেখেন মেশিনটা এখানে ফিটিং করা হবে একটা কার্টন সিস্টেম বানিয়ে। আমাকে মানে বেলেক একজনে বানিয়ে দিচ্ছে, আমি নিজে জানি না, তবে আপনারা ইউটিউবে চেক করে নেবেন। এই যে দেখেন এখানে আন্ডা, কতগুলো আন্ডা দেখেন দেখেন বন্ধুরা, এই যে দেখেন আন্ডা। হ্যাঁ, আমি গুনি। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10। আমার দ্বারা কিন্তু সবগুলা গুণা সম্ভব নয়, পোলার ফার্মুলা বন্ধুরা। দেখেন খাঁচাটা, এই খাঁচাটা দেখেন কীরকম ভাবে জেনতেন মানে সিম্পল হিসাবে বানানো হয়েছে। যখন এই যে দেখছেন বাচ্চাগুলো, তো আপনাদেরকে আমি দেখাইলাম, যখন বড় হবে তখন একটু হেভি করে খাঁচাটা বানাবো। আপনারা বানালে কিন্তু বেলেগ ডিজাইনে বানাবেন, ইউটিউবে দেখে নেবেন, না হলে অর্ডার দিবেন। কষ্ট ছাড়া বন্ধুরা কাম নাই, কিন্তু যে কোনো আপনারা ধরেন যে কোনো একটা কাজ করতে হলে একটু কষ্ট করতে হবে, ধ্যান দিতে হবে। কোয়েল পাখি পাললে কিন্তু ধ্যান দিতে হবে। হ্যাঁ, ফুল দেন, কোন টাইমে দানা লাগবে, কি লাগবে। আর কোয়েল পাখির দানা তো আপনারা মনে হয় জানেনই। হ্যাঁ, বাচ্চাদের এক্সট্রা আর বড় কোয়েল পাখির এক্সট্রা। হ্যাঁ, আপনারা এগুলা ইউটিউবে আজকের তাহলে বন্ধুরা দেখেন এখানে কিন্তু বাচ্চা আছে আপনার 52 পিস। হ্যাঁ, কি সুন্দরভাবে দেখেন দানা খাচ্ছে। বন্ধুরা আরেকটা কথা কি জানার আপনারা, আপনাদের ঘরে কিন্তু ইনভার্টার একটা থাকতে হবে। হ্যাঁ, ইনভার্টার ইউজ করতে হবে। যখন মানে আপনার লাইনটা চলে যায়, হ্যাঁ, লাইনটা চলে যাওয়ার পরে কিন্তু আপনার বাচ্চাগুলো আস্তে আস্তে মরে যেতে থাকবে, বহুত একটা ক্ষতি দিবে। হ্যাঁ, তাহলে আপনার মানে যে 100 পাওয়ারি বাল্ব আছে না, এগুলো 3-4টা আপনার ইউজ করবেন। এখানে বাইরে ভিতরে যে এখানে একটা ইউজ করবেন। দেখেন ভিতরে যে আন্ডা দেওয়া আছে, হ্যাঁ, আন্ডা কিন্তু এক্ষেত্রে আপনার 30 দিনের ভিতরে কিন্তু বাচ্চাগুলো কিন্তু ফুটে যায়। হ্যাঁ, এখানে রাখতে হবে 30 দিন, 1 থেকে 30 দিন। এই যে দেখেন এটা হচ্ছে মিশিংয়ের মিঠা। এইভাবে সুন্দরভাবে একটা কার্টুন বানিয়ে ভিতরে আন্ডাগুলো দেখেন কতগুলো আন্ডা দেওয়া আছে সুন্দরভাবে দিয়ে। বন্ধুরা এই যে দেখেন আমার ব্যাটারিটা, এই যে আমার ব্যাটারি আমি বলছিলাম না, ব্যাটারি একটা থাকতে হবে, না হলে কিন্তু বাচ্চা আপনার আটকে রাখতে পারবেন না, মরে যাবে লাহলে। বন্ধুরা আরেকটা কি নিয়ম আছে জানেন? আরেকটা কি করতে হবে, মানে এই যে আন্ডাগুলো যে দেখছেন সকাল একবার বিকাল একবার, এটা মানে আপনার নাড়ায় দিতে হবে, উল্টা পাল্টা করতে হবে। কারণ বস্তুটা যে গরম হয় না, এক সাইড গরম থাকবে এক সাইড ঠান্ডা থাকবে, তারপর কিন্তু আন্ডাগুলো ফুটবে না।